আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ থেকে একটা নতুন সাবজেক্ট লিনিয়ার অ্যালজেব্রা বা যোগাশ্রয় বীজগণিত অনার্স ফার্স্ট ইয়ারের জন্য এই সাবজেক্টটা এবং এই সাবজেক্ট আরও কাদের জন্য আমরা একটু বিস্তারিত দেখাবো। একটা কোর্স করলে কতজনের হবে সেটা আমরা দেখাবো। তাহলে আমরা আগে আলোচনা করি যে আমরা এটা কোথায় থেকে এই বইটা নিয়েছি। আমরা হচ্ছিল এই বইটা আমাদের সায়েন্স ভিউ পাবলিকেশনের, এখানে দেওয়া আছে সায়েন্স ভিউ পাবলিকেশন। আমরা শুধু সায়েন্স ভিউ নয়, আমরা তিতাস এবং সায়েন্স ভিউ দুইটারই মার্ক করব। সায়েন্স ভিউ আমরা এস ভি লিখবো, আর হচ্ছে হলো তিতাস হচ্ছে টিপি লিখবো। ঠিক আছে, লেখে আমরা প্রতিটার ক্ষেত্রে আমরা সায়েন্স ভিউ এবং তিতাস পাবলিকেশন উল্লেখ করে করে ম্যাথগুলো করে দেবো। ঠিক আছে, তাহলে এই কোর্সটা কাদের জন্য আমরা একটু দেখি। আমরা একটু তিতাস পাবলিকেশনে যাই। এই যে এটা হচ্ছে তিতাস পাবলিকেশনের বই, লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে, তাহলে এই কোর্সটা কাদের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে কোর্সটা কাদের জন্য। যে এনইউএইচ মানে কি, আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটির মেজর যারা আছে, ঠিক আছে, মেজর অনার্স প্রথম বর্ষের হচ্ছে এটা কোড হচ্ছে এত। ঠিক আছে, বিএসসি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের হচ্ছে চতুর্থ পত্র। ঠিক আছে, চতুর্থ পত্রের এটা কোড। আর মাস্টার্স প্রথম বর্ষের প্রিলিমিনারির জন্য এটা, এবং DU7 কলেজে যারা মেজরে পড়েন তাদের জন্য। ঠিক আছে, মানে এই একটা কোর্স এই চারটা বিষয়ের উপর ইয়ে করবে। তাহলে যদি এই একটা কোর্স করেন তাহলে আপনার অনার্স প্রথম বর্ষের জন্য হয়ে যাবে, ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের চতুর্থপত্র হয়ে যাবে, এবং মাস্টার্স প্রথম বর্ষের প্রিলিমিনারি হয়ে যাবে, এবং ঢাকা ইউনিভার্সিটির যে অধিভুক্ত যেটা কলেজ যেটা বলা হয় DU7 কলেজ, সেই কলেজের আর মেজরটাও কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একে একে ম্যাথগুলা চ্যাপ্টার ওয়াইজ বেসিক সহ আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি সায়েন্স ভিউ এসভি আর হচ্ছিল তিতাস পাবলিকেশন টিপি দ্বারা প্রকাশ করব। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমাদের চ্যাপ্টার 1 দরকার। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার 1-এর জন্য আমরা কিছু সংজ্ঞা আমাদেরকে জানতে হবে প্রথম অবস্থায়। তারপরে আস্তে আস্তে বাকি ম্যাথগুলো আস্তে আস্তে আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিছু সংজ্ঞা রেখেছি। সংজ্ঞা প্রথমটা কি বলতেছে, ম্যাট্রিক্সের সংজ্ঞা দাও। ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি, কতগুলো উপাদানকে সারি এবং কলাম আকারে সাজিয়ে তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী বা উলম্ব জোড়া আহ, বারের মধ্যে আবদ্ধ করাকে ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, এই যে একটা A11 A12 ও A1N, এই যে একটা আমাদেরকে একটা ম্যাট্রিক্সগুলো সারি বা কলাম আকারে সাজিয়ে এই যে ব্র্যাকেট দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া যেতে পারে, সেকেন্ড থার্ড ব্র্যাকেটও দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এই ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, এটা আমাদেরকে একটা ম্যাট্রিক্স, যেখানে এম সংখ্যক ম্যাট্রিক্সের সারি। এই যে এম 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 এরা হচ্ছে কি ম্যাট্রিক্সের সারি, এবং এন সংখ্যক হচ্ছে কলাম। কলাম বলতে কি, এই যে এটা। ঠিক আছে, এন এন এন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে সারি। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটু এসব হচ্ছিল আমাদেরকে কি শর্ট প্রশ্নে আসে, এবং আমাদেরকে খ এবং গ বিভাগে ম্যাথ করতে লাগলে কিন্তু এসব লাগবে। ঠিক আছে, যার কারণে আমরা একে একে সব আপনাদেরকে দেখাবো যেসব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদেরকে কি ক বিভাগের জন্য কমপ্লিট হয়ে যাবে, এবং আমাদের পাশাপাশি ম্যাথগুলো সমাধান করতে যেসব লাগে সেটাও হয়ে যাবে। তাহলে এক কোর্সের ভিতর সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, তাহলে এই কোর্সটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে, কোর্স করার জন্য আমাদের ডিসক্রিপশানেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর সেখানে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে হবে আপনাদেরকে। ঠিক আছে, সেখানে আমরা PDF নোট, মেসেঞ্জার হেল্প এবং ফুল বইয়ের আমরা যে ভিডিও লেকচার সেটা আপনাদেরকে দিয়ে দিব। আমরা আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল খুব সামান্য মূল্যে আপনাদেরকে কোর্স দিয়ে যাচ্ছে, তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। ওকে, আচ্ছা, এখন 2 নাম্বার দেখব। 2 নাম্বারটি কি বলতেছে, দুইটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। ম্যাট্রিক্সের আবার যোগ আর বিয়োগ কি সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, আচ্ছা, দুইটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ হইবে যদি ম্যাট্রিক্স দ্বয়ের ক্রম একই হয়। ক্রম বলতে কি আমরা একটু দেখাচ্ছি, এবং ভিন্ন হলে যোগ বিয়োগ সম্ভব না। ক্রম বলতে হচ্ছে এই যে এক এক, এই 3, এর 1 2 3 4, তাহলে এটা কি, এটা হচ্ছে এখানে হচ্ছে 2 ক্রম, আবার এদিকেও কিন্তু সারি কিন্তু 1। ঠিক আছে, এদিকে 2 এদিকেও 2। আবার দেখো তো বি এর জন্য কি, এদিকে 2 এদিকেও 2। ঠিক আছে, তাহলে সারি কলাম কি সমান, এটা কিন্তু অভিন্ন নয়, তাহলে এটা কি একই ক্রম।
ঠিক আছে, এখানে 2 × 2 ক্রম আমরা দিতে পারি, ঠিক আছে, মানে এদিকে 2 এদিকে 2, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ক্রম। এখন এই দুইটাকে আমরা যোগফল করব, ঠিক আছে। তাহলে যদি এই ক্রমটা যদি সমান না হয় তাহলে কিন্তু যোগ বিয়োগ সম্ভব হবে না, ঠিক আছে, সেটা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে। তাহলে আমাদেরকে প্রথম কাজ কি, দুইটা যোগ করব, তাহলে এ আর বি যোগ করলাম। এ আর বি যদি যোগ করি তাহলে কি আসতেছে, A1 আর 4 যোগ করলাম, লিখলাম 2 আর 5 যোগ করে এখানে লিখলাম, 3 আর 6 যোগ করে এখানে লিখলাম, 4 আর 7 যোগ করে এখানে লিখলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এটা কি একটু সমাধান করো। 4 আর 1 কত হচ্ছে 5, এই 5 আর 2 কত হচ্ছে 7, 6 আর 3 কত হচ্ছে 9, 4 আর 7 11 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি ম্যাট্রিক্সের যোগ গেল। এখন যদি ম্যাট্রিক্সের বিয়োগ নির্ণয় করতে পারে তাহলে কি, দেখতে পাচ্ছি একই ক্রমের, ঠিক আছে, দুইটা কিন্তু ক্রম সমান, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, এই 1 - 4, তাহলে 1 - 4, 2 - 5, 2 - 5, 3 হচ্ছে 6, 3 - 6, 4 - 7, 4 - 7, ঠিক আছে। এক কথায় আমরা এখান থেকে যে অংশটা নিব সেটা বাদ দিয়ে সেই জায়গাতে কিন্তু আমাদেরকে লিখতে রাখতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন -4 থেকে যে 1 বাদ দাও -3, এটাতে বাদ দাও -3, এটাতে বাদ দিলে -3, এটাতে বাদ দিলেও -3। তাহলে এটা কি আমরা দেখতে পাচ্ছি a - b এর আমরা বিয়োগফল নির্ণয় করতে পারলাম, ঠিক আছে। তাহলে আমরা যোগ বিয়োগ শিখলাম, আমাদের এখন গুণের দরকার, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখাই। আচ্ছা, এটা নাম্বার 3, এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। মনে করি এ এবং বি দুইটি ম্যাট্রিক্স, এদের গুণফল এ বি দ্বারা সংজ্ঞায়িত হবে যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। তাহলে কি কলাম এবং সারি সমান হতে হবে। আচ্ছা, আমরা একটু ওপারে দেখাই আপনাদেরকে উদাহরণ, তাহলে একটু ভালো করে বোঝা যাবে না। এই যে ধরি আমরা একটা ম্যাট্রিক্স পেলাম 1 2 3 4 5 6, ঠিক আছে। আর বি ম্যাট্রিক্সটা কি 0 1 0 2 2 -1। তাহলে এ একটা ম্যাট্রিক্স পেলাম, এ একটা ম্যাট্রিক্স। আমাদের কি বলতেছিল, একটা ম্যাট্রিক্সের কলাম এবং অপর ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। তাহলে দেখো তো এখানে একটা দুইটা কি দুইটা সারি আছে, আর এটা কি কলাম একটা আর একটা দুইটা আছে। তাহলে সারি আর কলাম কিন্তু সমান হচ্ছে। তাহলে যদি আমরা জানি যে সারি আর কলাম সমান হয় তাহলে কি এটা ম্যাট্রিক্সের গুণ করা যাবে, ঠিক আছে। তার কারণে আমরা এ বি গুণ করলাম, তাহলে এ এটা লিখলাম আর বি বলতে কি এটা, এটা আমরা এখানে লিখলাম, ওকে। তাহলে এখন এই সারি দ্বারা এই কলামে গুণ করে এই জাত লিখবো, ঠিক আছে। তারপর এই সারি দ্বারা এই কলামে গুণ করে এখানে লিখবো, এই সারি দ্বারা এই কলামে গুণ করে এখানে লিখবো, এই সারি দ্বারা এই কলামে গুণ করে এখানে লিখবো, ভিতরে যোগ দিয়ে, ঠিক আছে, লেখার সময়। তাহলে দেখি কিভাবে লেখা হয়েছে। তাহলে 1 1 লিখলাম ইনটু কি 0 সাথে গুণ করলে 0, আর পরেরটা লিখতে লাগলে তখন প্লাস দিতে হবে, প্লাস 2 ইনটু হয়েছিল এ 1 1 লিখলাম, প্লাস 3 ইনটু 0 3 ইনটু 0 লিখলাম। তারপর এটা দ্বারা আবার এটা এই কলামে গুণ করো, তাহলে 1 ইনটু 2 1 ইনটু 2 প্লাস দেওয়া লাগবে প্লাস, তারপরে 2 ইনটু 2, ঠিক আছে, 2 ইনটু 2 প্লাস প্লাস দিলাম 3 ইনটু এখানে কি -1 আছে, ঠিক আছে, এই -1টা আমরা এখানে এখানে বসায় দিলাম, ঠিক আছে। এখন এটা 2 নাম্বার সারি দ্বারা এই দুইটা কলামে গুণ করব, তাহলে 4 ইনটু 0 4 ইনটু 0 প্লাস 5 ইনটু 1 5 ইনটু 1 6 ইনটু 0 6 ইনটু 0। তারপর এটা এই সারি দ্বারা এই কলামে গুণ করব, তাহলে 4 ইনটু 2, তাহলে 4 ইনটু 2 প্লাস হচ্ছে হলো 5 ইনটু 2 5 ইনটু 2 6 ইনটু -1, ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম। তাহলে এটাকে এখন গুণ করো, 0 সাথে এটা গুণ করলে 0 হয়ে যাবে, এখানে শুধু 2 থাকতেছে, 2টা লিখলাম। আর এখানে -3 আর এখানে 2 2 4, তাহলে বাদ দাও, তাহলে 1 আর এখানে 3, তাহলে পজিটিভ 3 আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে 2 আর এখানে 1 আসতেছে, তাহলে পজিটিভ 3 আসতেছে। তাহলে এখান থেকে আসতেছে 5 আসতেছে, আর এখান থেকে আসছে 4 2 8 5 2 10, 8 আর 10 18 থেকে 6 বাদ দাও, তাহলে 12 আসতেছে, সেই 12টা এখানে আমরা লিখে দিলাম। তাহলে এটা কি আমাদেরকে ম্যাট্রিক্স গুণ হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ম্যাট্রিক্স গুণের কাজ শেষ করলাম, এখন পরবর্তী অংশে যাই। এটা হচ্ছে হলো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সটা কি, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে, ঠিক আছে। সারি আর কলাম সংখ্যা কি সমান হতে হবে, তাকে বর্গ ম্যাট্রিক্স বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো এই যে সারি, সারিটা কি, এই যে একটা সারি দুইটা একটা কলাম একটা কলাম একটা কলাম, এই একটা সারি একটা সারি একটা সারি, তাহলে 3 ইনটু 3 হচ্ছে না, তাহলে এটাও 3 আছে এদিকেও 3 করে আছে, ঠিক আছে। তাহলে এদিকে 1 2 3 1 2 3, তাহলে কি তিনটা তিনটা আছে, তাহলে 3 ইনটু 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটি 3 ইনটু 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স,
ওকে, তাহলে কি আমাদের সংজ্ঞা অনুসারে দুইটা কি সারি আর কলাম সমান হতে হবে। ওকে, আচ্ছা শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সটা কি? দেখো, যে ম্যাট্রিক্সের প্রতিটি ভক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। ভক্তি শূন্য কি, ভিতরে যে অংশটা থাকবে সেটা সব শূন্য, তাহলে শূন্য ম্যাট্রিক্সের শূন্য দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একটু দেখি যে এ ইকুয়াল 0 0 0 0 0 0 0 তাহলে 3 × 3, মানে এদিকে 3 আছে, একটা দুইটা তিনটা, এদিকে একটা দুইটা তিনটা, তাহলে 3 × 3 কমে, তাও কিন্তু 0, তাহলে কি ভক্তিগুলো 0, এই ভক্তিগুলো কি 0 হয়ে গেছে। এবং এই আর একটা ম্যাট্রিক্স দিলাম, এটা কি, এটা হচ্ছে হলো 3 × 3 কমের, আর এটা হচ্ছে 2 × কমের, একটা দুইটা তিনটা, তাহলে 2 × 3 কমের ম্যাট্রিক্স, কিন্তু ভিতরে সব 0 আছে, তাহলে কি এটাকে শূন্য ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এখন পরবর্তী অংশে যাই। এইসব আপনাদেরকে পড়ে নিতে হবে, ঠিক আছে, মুখস্থ করতে হবে। আচ্ছা 6 নাম্বার, কর্ণ ম্যাট্রিক্স। এখন আমাদেরকে কি কর্ণ ম্যাট্রিক্স দরকার। যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভক্তিগুলো অশূন্য, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভক্তিগুলো অশূন্য এবং অন্য সকল ভক্তিগুলো শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা কি বোঝাচ্ছি, বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বলতে কি, একটু আগে আমরা দেখে আসলাম যে বর্গ ম্যাট্রিক্স বলতে হচ্ছিল ক্রমগুলো সমান হতে, তাহলে 1 2 3 1 2 3, তাহলে কিন্তু 3 × 3, তাহলে এটা কি বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। এবং কর্ণের ভক্তিগুলো অশূন্য হবে। এই যে কর্ণ, এই কর্ণটা কি অশূন্য আছে না, এ কিন্তু শূন্য নাই, ঠিক আছে, তাহলে 4 5 এবং 6 আছে। কিন্তু ভক্তিগুলো মানে কর্ণ এবং অন্য ভক্তিগুলো, মানে এই কর্ণ ব্যতীত অন্য ভক্তিগুলো, এটা 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 এসব কি শূন্য হবে, ঠিক আছে, তাদেরকে কি বলা হয়, কর্ণ ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা। ওকে, আচ্ছা এখন দেখবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল ভক্তিগুলো সমান, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল ভক্তিগুলো সমান, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো তো, এই কর্ণ বরাবর সব 3 আছে না, আর এটা কি 3 × 3, মানে 1 2 3 1 2 3, তাহলে 3 × 3 কমের, তাহলে 3 × 3 কমের লিখে দিয়েছি। আর এখানে কি এই কর্ণগুলো কি সব সমান, এই কর্ণের ভক্তিগুলো সব সমান, তাকে কি স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। ওকে, আচ্ছা পরবর্তী অংশে আসি, যে একক বা অভেদ ম্যাট্রিক্স। একক বা অভেদ ম্যাট্রিক্স কাকে বলে? যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভক্তিগুলো এক, কর্ণের ভক্তিগুলো, ঠিক আছে, মানে কি যে কোনা কোন অবস্থায় যেটা থাকবে সেটা 1, তাকে একক বা অভেদ ম্যাট্রিক্স বলা হয়, একে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই আই ইকুয়াল আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, আর এখানে কি কর্ণগুলা 1 আছে, এই ভক্তিগুলা 1 আছে, ঠিক আছে, এই ভক্তিগুলা 1 আছে, আর এটা 3 × 3 কমের ম্যাট্রিক্স, তাহলে 3 × 3 কমের, একে I3 লেখা হয়, কারণ কি 1 2 3টা আছে। ওকে, I3 লেখা হয়। আচ্ছা, তাহলে I3 লেখা হয়েছে কারণ কি, এটা হচ্ছে কর্ণগুলা, মানে এক কথা হচ্ছিল, এটার হচ্ছে হলো ইয়েটা হচ্ছে কি বলে এটাকে, এটাকে হচ্ছিল এই কি বলে, ক্রম হচ্ছে 3 × 3 কমে, তার কারণে হচ্ছে হলো I3 লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা পরবর্তী অংশে যাই, সমঘাতী ম্যাট্রিক্স। এবারে দেখবো আমরা কি সমঘাতী ম্যাট্রিক্স। একটি বর্গাকার ম্যাট্রিক্স এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সকে হচ্ছিল সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। তাহলে যদি এ স্কোয়ার ইকুয়াল এ হয়, মানে একটা এ গুণ করলে কি এ স্কোয়ার হয়, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার এক্স যদি আবার আমরা এতে করতে পারি, তাহলে কি এটা সমঘাতী। এর মানে বোঝাচ্ছি যে এ ডট এ ইকুয়াল এ স্কোয়ার, আবার কি এ স্কোয়ার বলতে এ এ, আর এটার থেকে যখন আবার সমাধান করবো তখন শুধু আবার এ ফিরে আসবে, তাহলে কি এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স হবে। ওকে, আচ্ছা এখন পরবর্তী অংশে যাই আমরা। এই প্রথম চ্যাপ্টারে বেশ কিছু সংজ্ঞা আছে, সেটাকে আমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ কি লিনিয়ার অ্যালজেব্রাটা এই সংজ্ঞার উপর দাঁড়িয়ে আছে খালি। আর এসব সংজ্ঞা আপনারা সবাই ইন্টারমিডিয়েট থেকে শিখে আসছেন, কারণ ইন্টারমিডিয়েটে অনেক এসব বিষয় আলোচনা হয়েছে। অভেদ ঘাটি ম্যাট্রিক্স, তাহলে অভেদ ঘাটি ম্যাট্রিক্সটা কি আসতেছে, মনে করি এ একটি বর্গাকার ম্যাট্রিক্স, এ একটা বর্গাকার ম্যাট্রিক্স, যদি এ স্কোয়ার ইকুয়াল আই হয়, আইটা কি আইডেন্টি ম্যাট্রিক্স, মানে এটা কি
এটা হচ্ছিল আইডেন্টি ম্যাট্রিক্স হয়, তবে এ কে অভেদ ঘাটি ম্যাট্রিক্স বলা হবে। এটা কি হয়েছে একটু উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবেন যে অভেদ ঘাটটা কি। যে এ একটা বর্গাকার ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা 2x2 ক্রমের, ঠিক আছে, মানে কি এটার ক্রমও কিন্তু সমান, 2x2 ক্রমের, মানে এখানে একটা দুইটা একটা দুইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুইটাকে আমরা গুণ করি, এ স্কোয়ার ইকুয়াল আই হয়, ঠিক আছে। আই স্কোয়ার মানে কি আইডেন্টি ম্যাট্রিক্স, আই বলতে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার হলে কি হয়েছে, এটা দুইবার লেখা হয়েছে, তারপরে কি গুণ অবস্থায় আছে, তাহলে এটার আর সারি দ্বারা এটাকে এটার সারি দ্বারা এটার কলামে গুণ করতে হবে। তাহলে 1 × 1, তাহলে 1 হচ্ছে, আর 1 × 0 গুণ করলে কি 0 হচ্ছে। তারপরে কি 1 × 1, তাহলে 1 হচ্ছে, 1 × -1 বলতে -1 হচ্ছে, ঠিক আছে। আর নিচে এটার সাথে 0 যখন থাকে তখন সে 0 হয়ে যায়, এটা 0 আছে, এখানে 0 আছে। তারপরে -1 দ্বারা এটা গুণ করো, তাহলে 1 হচ্ছে, -1 দ্বারা এটা গুণ করলে কি আসতেছে, আচ্ছা এটা তো ইয়ে হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এটা -1 দ্বারা -1 গুণ করলে কি হচ্ছে, +1 হচ্ছে, তাহলে এই +1 লিখলাম। তাহলে এখানে 1 আর এখানে 0, এখানে 0, এখানে 1 আসছে, তাহলে 1 0 0 1। তাহলে কি এটা একটা আইডেন্টি ম্যাট্রিক্স না, এই 1 1 আছে কর্ণ বরাবর, তাহলে এখানে আই লিখলাম। তাহলে কি এ স্কোয়ার বলতে এ স্কোয়ারকে আবার কিন্তু আমরা আই পরিণত করলাম, এটা একটা অভেদ ঘাটি ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর দেখবো ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স কোনো একটি ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স বলে, ঠিক আছে। মানে কলামে সারিতে পরিণত করব এবং সারিকে আবার কলামে পরিণত করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ একটি ম্যাট্রিক্স হলে এ ট্রান্সপোজ ইকুয়াল এ ট্রান্সপোজ বা এ প্রাইম এম এম কে ট্রান্সপোজ বলে, ঠিক আছে। এইভাবে আমরা প্রকাশ করতে পারি যে এ থাকলে এ বড় হাতের টি দিতে পারে, ছোট হাতের টি দিতে পারে, অথবা একটা প্রাইমের মতন চিহ্ন সেটাও দিতে পারে, এটাকে আমরা ট্রান্সপোজ বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এখানে কি 3x2 ক্রমের হচ্ছে হলো ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এ ট্রান্সপোজ এটাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে আমাকে কি জানি, সারিকে কলামে পরিণত করব এবং কলামকে সারিতে পরিণত করব। এটা কি সারি আছে, সারিকে কলামে পরিণত করলাম, তাহলে 1 2 এবং 3। তারপর এটা কি 4 4 লিখলাম, 5 6। তাহলে এটা সারিকে আমরা কলামে পরিণত করলাম, তার জন্য একটা ট্রান্সপোজ চিহ্ন দেওয়া আছে, তাহলে এটাই হচ্ছে ট্রান্সপোজ, ঠিক আছে। আচ্ছা, একটু ম্যাথ করার সময় আরও বিস্তারিত আরও বুঝতে পারবেন, ঠিক আছে। এখন একটু না বুঝলেও পরে আরও ভালোভাবে বুঝতে পারবেন ম্যাথ করানোর সময়। 12 নম্বর কি প্রতিসাম্য ম্যাট্রিক্স। একটি বর্গাকার ম্যাট্রিক্স এ কে প্রতিসাম্য ম্যাট্রিক্স বলা হবে যদি এর ট্রান্সপোজ ইকুয়াল এ হয়। মানে কি একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পরে যদি আবার এতে ফিরে আসে তাহলে আমরা সেটাকে বলবো প্রতিসাম্য ম্যাট্রিক্স। অর্থাৎ এখান মনে করেন আমরা দিয়ে দিয়েছি যে এ আই জে ইকুয়াল এ জে আই। আই দ্বারা আমরা সারি সংখ্যা এবং জে দ্বারা কলাম সংখ্যা আমরা বোঝাচ্ছি। তাহলে এটাকে আবার যদি অপোজিটে নিই তাহলে কি এটা আমাদেরকে বোঝাবে একটা ট্রান্সপোজ এরিয়া। তাহলে কি আমরা একটা ম্যাট্রিক্স পেলাম 1 6 5, আবার 6 2 2 2 4 আর 5 4 8 3। এটাকে যদি আমরা আবার ট্রান্সপোজ করি তাহলে কি আবার সেই একই অংশতে ফিরে পাবো। কিভাবে ফিরে পাওয়া যায়, আমরা একটু দেখাবো। এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, ঠিক আছে, কারণ কি এটাকে আমরা সারিকে আবার কলামে, কলামকে সারিতে পরিণত করলাম। তাহলে দেখো এ ট্রান্সপোজ যদি এখানে করি আমরা তাহলে কি করা যায় এখান থেকে। তাহলে এটাকে আমরা এই সারিকে আমরা কলামে পরিণত করো, তাহলে 1, তারপরে কি 6, তারপরে কি আছে 5, ওকে, তারপরে কি আছে 6, তারপরে কত আছে 2, তারপরে কত আছে 4, তারপরে কত আছে 5, তারপরে কত আছে 4, তারপরে কত আছে 3। তাহলে দেখো তো এটা আর এটা দেখতে কি ভিন্ন লাগতেছে? ভিন্ন লাগতেছে না, কিন্তু একই সেম এজ, ঠিক আছে। তার কারণে বলতেছি যে এইটাকে পরিবর্তন করা যাবে, এটা হচ্ছে প্রতিসাম্য আকার, ওকে। এখন আমরা পরবর্তী আসি স্কিউ বা বিপ্রতিসাম্য ম্যাট্রিক্স। একটি বর্গাকার ম্যাট্রিক্স এ কে স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ হয়।
তাহলে এটাতে কি ছিল এ ট্রান্সপোজ ইকুয়াল এ, আর এটাতে হবে মাইনাস এ, মানে কি অর্থাৎ হচ্ছে এ আই জে ইকুয়াল মাইনাস এ জে আই। তাহলে কি একটা শুধু মাইনাস চিহ্ন হবে, তাহলে কি এটা হচ্ছে স্কিউ বিপ্রতিসাম্য হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা আমরা তাহলে অপোজিটে যাই। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দিয়েছি এখানে যে এ ইকুয়াল এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা একটু কাজ করি, ঠিক আছে, এটাকে যদি আমরা একটু পরিবর্তন করি, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল, তাহলে কি আসতেছে 0 -3, তারপর কি -2, তারপরে কি আসতেছে 3, তারপরে কি আসতেছে 0, তারপরে আসতেছে -1, তারপরে কি আসতেছে 2, তারপরে কি আসতেছে 1, তারপরে কি আসতেছে 0, বসাই দিলাম। ওকে, এখন এ আকারে পেলাম, কিন্তু এখানে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন ঘটেনি। এখন যদি আমরা এখানে একটা মাইনাস দ্বারা গুণ করি, ঠিক আছে, তাহলে লেখো যে এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাসটা সামনে যদি নিই, তাহলে কি আসে দেখো তো। তাহলে জিরোর সাথে যদি জিরো মাইনাস গুণ করা হয় তাহলে মূল্য নাই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তারপরে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আসতেছে এখানে 3 আছে, তাহলে 3 সামনে কি সামনে পজিটিভ আছে, তাহলে এটা কি নেগেটিভ হবে, তারপরে এটা কি 0, তারপরে -1 পজিটিভ আছে, নেগেটিভ আছে, এটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 নেগেটিভ হবে, তারপরে কি 1 নেগেটিভ হবে, আর 0তে কোনো মূল্যই নাই, ঠিক আছে, লিখে দিলাম। তাহলে এটা আর এটা কি সমান হয়ে যাচ্ছে না, তাহলে কি এখান থেকে আমরা কি একটা মাইনাস পাচ্ছি, তাহলে কি এইটার সামনে এটা মান হচ্ছে এ, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ, ঠিক আছে, এটাই হয়েছিল আমাদের মূল অংশ। ওকে, এখন আমরা হারমেশিয়াম ম্যাট্রিক্স দেখব, ঠিক আছে। হারমেশিয়াম ম্যাট্রিক্স, মনে করি এ ইকুয়াল এ আই জে এন ইন্টু এন একটি এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। এ কে হারমেশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ কনজুগেট টি ইকুয়াল এ হয়, ঠিক আছে। তো এটা যদি হয় তাহলে কি আমাদেরকে এটাকে হারমেশিয়ান ম্যাট্রিক্স বলা হবে। তাহলে একটা উদাহরণ দেখি আমরা, যে এ ইকুয়াল টু আর নিচে কি আছে 3 মাইনাস আই, আর 3 প্লাস আই ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা কি আমরা একটা কনজুগেট বলতে কি একটা হচ্ছে আমাদের উপরে একটা প্রাইমের মধ্যে একটা অংশ দিচ্ছি, সেটা হচ্ছে কনজুগেট, ঠিক আছে। তাহলে এখানে বলতেছে যে এটা কি আই জে আর এন ইন্টু এন ক্রমের, মানে মাত্রাগুলো ক্রমগুলো কিন্তু সমান হবে, তাহলে এটা 2 ক্রমের এবং 2 ইন্টু 2 ক্রমের, ঠিক আছে। আমরা এখানে লিখে দিতে পারি 2 ইন্টু 2 ক্রমের হচ্ছে হলো এটা হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, তাহলে একটি এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স এ কে হারমেশিয়াম ম্যাট্রিক্স বলা হবে। এখানকার যে এ অংশটা আছে, এই এ বলতে এই যে পুরো অংশটা, এটা হচ্ছে আমাদেরকে কি হারমেশিয়ান ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, স্কিউ হারমেশিয়াম ম্যাট্রিক্স, মনে করি এ ইকুয়াল এ আই জে ইন্টু এন এন একটি এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। এ কে স্কিউ হারমেশিয়াম বলা হবে যদি এ ট্রান্স এ কনজুগেট টি ইকুয়াল মাইনাস এ হয়। তাহলে এর আগেরটা কী ছিল, এটার সাথে খালি পজিটিভ ছিল না, নেগেটিভ ছিল না, পজিটিভ ছিল, আর এখানে এসে আমাদেরকে কি নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতেছি যে এটা আমাদের স্কিউ হারমেশিয়াম আকার, ঠিক আছে। তাহলে এই যে এর যে অংশটা পেলাম, এটা হচ্ছে আমাদেরকে কি স্কিউ হারমেশিয়াম ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এখন দেখব ম্যাট্রিক্সের ট্রেস বা কর্ণাঙ্ক ম্যাট্রিক্স। কোনো বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো, কোনো একটা ম্যাট্রিক্সের হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলো সমষ্টিকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বা কর্ণাঙ্ক ম্যাট্রিক্স বলে। তাহলে কর্ণ বরাবর যদি সেই মানগুলো থাকে, সেই মানগুলো আমরা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে হলো আমাদের একটা ট্রেস ম্যাট্রিক্স। তাহলে এটা কি 1, এখানে 5, 9, তাহলে এই কর্ণ বরাবর যেটা থাকবে সেটা যোগ করলে আমরা ট্রেস ম্যাট্রিক্স পাবো, ঠিক আছে। আর এদিকে যা আছে কোনো মূল্য নাই, তাহলে 1 1 প্লাস হচ্ছে 5 5, এখানে প্লাস 9, তাহলে 15, তাহলে এটার হচ্ছে ট্রেস ম্যাট্রিক্সটা হচ্ছে 15, ঠিক আছে। এটা হচ্ছে ট্রেসের নিয়ম। আচ্ছা, ম্যাট্রিক্সের স্কেলার গুণন, ম্যাট্রিক্সের স্কেলার গুণন মনে করি এ ইকুয়াল এ আই জে ইন্টু এম ইন্টু এন একটি এম ইন্টু এন ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সকে স্কেলার ল্যামডা দ্বারা গুণ করলে একে ল্যামডা এ
দ্বারা প্রকাশ করা হয় এবং ল্যামডা এ ইকুয়াল কি ল্যামডা যখন গুণ করছে তখন এটার ভিতরে ল্যামডা হবে, তাহলে ল্যামডা এ আই জে ইন্টু এম ইন্টু এন দ্বারা লেখা হয়। তাহলে এটা যে অংশটা পেলাম এটা হচ্ছিল আমাদের কি স্কেলার গুণন, ঠিক আছে, ম্যাট্রিক্সের স্কেলার গুণন। স্কেলার গুণন আরও আমরা যখন ম্যাথ করি তখন স্কেলার গুণন বেশি আসবে, ঠিক আছে, তখন আরও বুঝতে পারবেন। এবারে দেখবো হচ্ছে ইসালন ম্যাট্রিক্স। একটি ম্যাট্রিক্সকে ইসালন ম্যাট্রিক্স বলা হবে যদি নিচের শর্ত পূরণ করে। এই যে তিনটা শর্ত আছে, এই তিনটা শর্ত যদি পূরণ করে তাহলে কি আমরা এই ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে ইচালন আকার। তাহলে কি হবে, অশূন্য সারি সমূহ, এটা হচ্ছে 1 নম্বর, অশূন্য সারি সমূহ শূন্য সারির উপরে থাকবে। এই যে অশূন্য সব সারি, এই যে অশূন্য সব সারি, এই যে অশূন্য সব সারি, ঠিক আছে, অশূন্য তার তার উপরে থাকবে, ঠিক আছে, এসব সব অশূন্য সারির উপরে থাকবে আর নিচে কি সব শূন্য সারি থাকবে। তাহলে অশূন্য সারি শূন্য সারির উপরে থাকবে, এই যে শূন্য সারির উপরে যে অংশ আছে সেটা হচ্ছে কি অশূন্য সারি। তাহলে অশূন্য উপাদান সম লিডিং উপাদানের ডানে বা বামে থাকবে। তাহলে লিডিং উপাদানটা কি, এই যে 0 0 যেসব আছে না, এসব হচ্ছে কিন্তু লিডিং উপাদান, জিরোকে আমরা কি লিডিং উপাদান বলবো, ঠিক আছে। তাহলে এই লিডিং উপাদানের উপরে থাকবে, ঠিক আছে, অশূন্য সারিগুলা। তাহলে এই লিডিং উপাদানের উপরে যে 2 7 6 2 এর উপরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে অশূন্য অবস্থান করতেছে। কলামে লিডিং উপাদানের নিচে এর উপাদানগুলো শূন্য হতে হবে। তাহলে এই যে কলামের নিচের অংশগুলো, এটা যখন থাকতেছে তখন নিচেগুলো শূন্য হচ্ছে, এটা থাকতেছে নিচেগুলো শূন্য হচ্ছে, এটা থাকতেছে নিচেগুলো শূন্য হচ্ছে, মানে এই লিডিং উপাদানগুলো শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই আমরা হচ্ছে একটা শর্ত। তাহলে এই তিনটা যদি শর্ত পূরণ করে তাহলে কি আমরা বলবো ম্যাট্রিক্সটা ইসালন হবে। তাহলে আমরা যখন দেখব তাহলে এই যে প্রথমকার সারিতে যখন 2 রাখলাম তাহলে এর নিচে সব কিন্তু 0 হবে। এখানে আমাদেরকে সব 0 করতে হবে, ঠিক আছে, মানে এটার নিচে একটা সংখ্যা রাখতে পারতাম, কিন্তু এটা 0 হয়ে গেছে, তার কারণে আমরা এটাতে চলে আসলাম, কিন্তু নিচে কারগুলো না 0 করতে হবে। তাহলে এটাকে যখন রাখবো এর নিচেও 0 হতে হবে, ঠিক আছে, এটাকে যখন রাখলাম তখন এর নিচেও 0 হতে পারে, ঠিক আছে। এত বড় না করে যদি আমরা এখানে শেষ করে দিতাম তাহলে এখানে 1 থেকে এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিতাম, কিন্তু যেহেতু বড় আছে সেহেতু এই যে অংশটা আমরা এখানে উপরে এই অংশটা আমরা কি আমাদেরকে লিডিং উপাদানের মানে 0-র উপরে এসব সব অশূন্য থাকতে হবে, ঠিক আছে, এসব অশূন্য থাকতেছে, তার কারণে আমরা মার্কিং করে দিচ্ছি এটা এই 2 7 6 এসব কি এর নিচে সব সংখ্যাগুলো কি আমাদের লিডিং উপাদান বা 0 করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই শর্তটা যদি পূরণ করে তাহলে কি এটাকে ইসালন আকার হবে। তাই ইসালনের যদি আরও একটু শর্ত আছে, যে আবার যদি আরও দুটি শর্ত মানে তবে শর্ত মানে এখানে ইকার হবে, মানে তবে তাকে সারি ইসালন বা কলাম ইসালন ম্যাট্রিক্স বলা হবে। তাহলে এটা কিন্তু আমাদের সাধারণ ইসালন ছিল, এখন আমাদেরকে সারি অথবা কলাম ইসালন দরকার, ঠিক আছে। তাহলে সারি লিডিং উপাদানগুলো 1 হবে। সারির লিডিং উপাদান 1 বলতে এই যে 1 1 1 1, ঠিক আছে, এই 1গুলা হয়েছে, এই 1 হওয়ার জন্য কি সারির উপাদানটা সারির লিডিং উপাদানটা 1 হবে। এই যে 1 হচ্ছে আর নিচে কিন্তু সব 0 আছে, এর নিচে কিন্তু সব 0 আছে, ঠিক আছে। যে কলামে লিডিং উপাদান 1 উক্ত কলামের অন্য সকল উপাদানগুলো শূন্য হবে। এই যে আমরা বলে দিলাম যে এর নিচে সব শূন্য, তাই বলে দিচ্ছি যে এর নিচে লিডিং উপাদানগুলো শূন্য হবে কিন্তু উপরে 1 থাকবে। এটা সারির ক্ষেত্রে বা কলামের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যদি এভাবে থাকে তাহলে আমরা এটা বুঝে নেব যে এটাকে 1 1 যখন থাকবে তখন এটা হচ্ছে হয় সারি না হয় কলাম। তখন এইভাবে যখন থাকবে এটা হচ্ছে কিন্তু সারি, এটা কিন্তু সারি অবস্থায় আছে। কিন্তু এখানে এটা যদি আবার এই 1 1 যদি এভাবে এসে থাকতো আর এদিকে সব যদি 0 হয়ে যেত, এই 0টা সব যদি এদিকে হয়ে যেত তাহলে আমরা বলতাম এটা হচ্ছে কলাম, ঠিক আছে, কলাম ইসালন আকার। তাহলে নিচে 0 করব, সেটাই আমাদেরকে ইসালন ম্যাট্রিক্সে পরিণত হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এই যে 1 1 1, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের মতো আমাদের সংখ্যা ক্লাসটা আপাতত শেষ, এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মের দিকে যাব।
আর এই ম্যাথমেটিক্যাল ট্রাম আমাদের পেইড ব্যাচে যুক্ত হবে পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে। কারণ আমরা ইউটিউবে হয়তো সামান্য কিছু ভিডিও দেব, যেটা ডেমো হিসাবে আপনাদেরকে কাজ দেবে। আর পুরো কোর্স এবং পিডিএফ নোট এবং মেসেঞ্জার হেল্প পেতে হলে আমাদের আর পেইড ব্যাচে যুক্ত হতে হবে। তাই দেরি না করে আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে যোগাযোগ করে ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট দেওয়া আছে এবং আমাদের ফেসবুক দেওয়া আছে এবং ইমো নাম্বারও দেওয়া আছে। আপনারা সেখান থেকে আমাদের যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। তো দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং কোর্সে ভর্তি হয়ে আমরা অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং আমাদের ডিগ্রির কিছু আমরা তৃতীয় বর্ষ নিয়ে কাজ করতেছি, আবার হচ্ছে অনার্সের তৃতীয় বর্ষ নিয়ে কাজ করতেছি। এরকম বাকিগুলো আস্তে আস্তে কোর্সগুলো আপডেট হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সে ভর্তি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।